রেইনড্রপস মিডিয়া পরিবেশিত অডিও লেকচার সিরিজ পরকালের পথে যাত্রা 22 পর্বের এই লেকচার সিরিজে আলোচিত হবে মৃত্যু, কবরের জীবন, রূহের যাত্রা, কিয়ামতের ছোট ও বড় লক্ষণসমূহ, বিচার দিবস, জান্নাত এবং জাহান্নাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা। আমরা মানবজাতি দুনিয়াতে এমন একটা ধারণা নিয়ে আমরা বেঁচে থাকি যেন এই দুনিয়াটাই আমাদের। এখানে আমরা এক সময় ছিলাম না, এখন দুনিয়াতে অবস্থান করছি। এক সময় আমরা কেউই এই দুনিয়াতে থাকব না, কিন্তু আমরা মানুষেরা দুনিয়াতে এমন একটা ধারণা নিয়ে বেঁচে থাকি যেন এই দুনিয়াটা আমাদের, এটাই আমাদের থাকার স্থান, ঘরবাড়ি। এখানে আছি, এখানেই থাকব, যেন এটা আমাদের চিরদিনের আবাসস্থল। কিন্তু যে বাস্তবতা আমরা জানি না বা জানতে চাই না, যে সত্যকে আমরা ভুলে থাকতে চাই, সেটা হচ্ছে যে আমরা মূলত একটা ট্রেনে ভ্রমণ করছি, যে ট্রেনটা একটা একটা করে স্টেশন পার হয়ে সর্বশেষ একটি গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে। আর এই দুনিয়ার জীবন হচ্ছে এমনই একটা স্টেশনের শুরু মাত্র। কিন্তু আমরা এই দুনিয়ার নই, কিংবা এই দুনিয়াটাও আমাদের নয়। আমাদের হাতে যেন একটা টিকিট দেওয়া আছে, যেই টিকিটের 3টি অংশ রয়েছে। আমরা মায়ের গর্ভে 9 মাস অবস্থান করেছি, তারপর সেই টিকিটের একটা অংশ ছিঁড়ে ফেলা হয়েছে। এরপর আমরা এই দুনিয়ার জীবনে প্রবেশ করেছি, আমাদের নতুন একটি স্টেশন থেকে যাত্রা শুরু হয়েছে। আর এরপর যখন আমরা মৃত্যুবরণ করব, তখন টিকিটের সেই দ্বিতীয় অংশটুকু ছিঁড়ে ফেলা হবে। আমাদের হাতে থেকে যাবে টিকিটের শেষ অংশটুকু, জান্নাত কিংবা জাহান্নাম। জান্নাত কিংবা জাহান্নাম আমাদের চূড়ান্ত গন্তব্য। সেই গন্তব্যে প্রবেশ করার সাথে সাথে আমাদের শেষ অংশটুকু ছিঁড়ে ফেলা হবে, আর সেটাই হচ্ছে আমাদের চূড়ান্ত গন্তব্যস্থল। আমরা এই দুনিয়ার চিরস্থায়ী বাসিন্দা নই। এই দুনিয়াটা কেবলই আমাদের দীর্ঘ সফরের একটা ক্ষুদ্র অংশ মাত্র। এ কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির। এই দুনিয়াতে এমনভাবে বেঁচে থাকো যেন তুমি একজন মুসাফির। তিনি দুনিয়ার জীবনের বাস্তবতাকে আরও ভালোভাবে তুলে ধরতে তুলনা করে বলেছেন, ধরুন একটা মানুষ মরুভূমির পথ ধরে এগিয়ে যাচ্ছে এবং সে দেখলো একটা গাছ। সেটা দেখে তার ছায়ার নিচে বসলো, বিশ্রাম নিল, এবং এরপর আবার তার অসম্পূর্ণ সফর সম্পন্ন করতে পুনরায় পথ চলতে শুরু করলো। এই হচ্ছে দুনিয়ার উদাহরণ। এটাই হলো দুনিয়া। পার্থিব জীবন ওই পথিকের ন্যায়, যে ব্যক্তি গ্রীষ্মে রৌদ্রোজ্জ্বল তাপ দগ্ধ একটি দিনে যাত্রা আরম্ভ করেছে, অতঃপর দিনের ক্লান্তময় কিছু সময় একটি গাছের নিচে বসে বিশ্রাম নিল, ক্ষণিক পরেই তা পরিত্যাগ করে পুনরায় আবার যাত্রা আরম্ভ করলো। এটাই হচ্ছে দুনিয়া এবং দুনিয়ার জীবনের উদাহরণ। আমরা একটা গাছের নিচে অল্প কয়েকটা মুহূর্ত ব্যয় করছি মাত্র, এবং এরপর আমাদের আবার আগের যাত্রা শুরু করতে হবে। সময়ের এই পথ চলা আমাদের জীবনের এবং আমাদের অস্তিত্বের ক্ষয় ছাড়া আর কিছুই নয়। প্রতিটি মুহূর্ত, প্রতিটি সেকেন্ডের সাথে সাথে আমাদের অস্তিত্ব, আমাদের মেয়াদ ক্রমে নিঃশেষ হয়ে আসছে। এই বাস্তবতাকে আমাদের বিশ্বাস করতে হবে। আমরা এখানকার কেউ নই, এই দুনিয়ার কেউ নই। আর এই কারণেই আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য। আমাদেরকে প্রস্তুত হতে হবে মৃত্যুর জন্য। আর এই বিষয়টি নিয়ে আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ তাআলা আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ধারাবাহিক আলোচনা, লেকচার সিরিজ আল আখিরা বা পরকালের পথে যাত্রা। কিন্তু শুরুতেই জেনে নেওয়া যাক কেন আমরা এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদেরকে অবশ্যই প্রতিটি কাজের পিছনে আমাদের উদ্দেশ্য সম্পর্কে জানতে হবে। 1 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস ঈমানের একটি শাখা, ঈমানের একটি স্তম্ভ। এটা আমরা অনেকেই পড়েছি, ওয়া তুমিনুনা বিল ইয়াউমিল আখির, বা আখিরাতের জীবনের উপর বিশ্বাস স্থাপন করা ঈমানের একটি স্তম্ভ। এবং 2 নম্বর কারণ নিয়ে বলতে গেলে আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদের চারপাশে বর্তমান সময়ে কেন এত এত সমস্যা। কেন একজন মুসলিম সে মদ পান করছে, কিংবা একজন মুসলিম সে হয়তো ব্যভিচার করছে, অথবা সুদের সাথে নিজেকে সম্পৃক্ত করছে, কিংবা মিথ্যা বলছে। কিন্তু কেন? আমাদের মূল সমস্যাটা কোথায়? আমরা ভালো করে খেয়াল করে দেখি সাইয়্যিদিনা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি কথার দিকে, ওনার একটি কথা, এবং এই একটি কথাতেই, একটি হাদিসের মধ্যেই আমাদের ব্যক্তিগত এবং সামাজিক জীবনের পরিবর্তনের একটা সম্পূর্ণ ইশতেহার বা প্রোগ্রাম দেওয়া আছে। আর এই একটি কথা যদি আমরা মেনে চলি,
আমরা আমাদের জীবনে ব্যাপক পরিবর্তন দেখতে পাবো। সাইয়্যিদিনা আয়েশা বলেন, যদি কুরআনে এই আয়াতটা সর্বপ্রথম নাজিল হতো যে তোমরা মদ খেও না, তাহলে লোকেরা বলতো আমরা কখনোই মদ খাওয়া ছাড়বো না। যদি সর্বপ্রথম এই আয়াত নাজিল হতো যে তোমরা জিনা ব্যভিচারে লিপ্ত হইও না, তাহলে লোকেরা বলতো আমরা কখনোই জিনা ব্যভিচার থেকে বিরত হব না। কিন্তু কুরআনে সবার আগে যে বিষয়টার কথা বলা হয়েছে সেটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম। মুফাসসাল সূরাগুলো প্রথমে কুরআনে নাজিল হয়েছে এবং সেগুলোতে বলা হয়েছে জান্নাত এবং জাহান্নামের কথা। এবং আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, আর যতক্ষণ না পর্যন্ত লোকেদের অন্তর, লোকেদের হৃদয় আল্লাহর প্রতি আকৃষ্ট হয়েছে, নত হয়েছে, আকৃষ্ট হয়েছে, এরপরই এসেছে হালাল এবং হারামের হুকুমগুলো, এরপরই এসেছে বিধিনিষেধের হুকুমগুলো, হালাল এবং হারামের হুকুমগুলো। খেয়াল করলে দেখতে পারবেন আইন কানুন সংক্রান্ত, বিধিনিষেধ সংক্রান্ত আয়াত মাক্কি জীবনে খুব বেশি একটা নাজিল হয়নি। শরিয়ার বেশিরভাগ আইন, বিধিনিষেধ, হালাল হারাম নাজিল হয়েছে মাদানী জীবনে। মক্কার জীবনটা ছিল এই শরিয়ার হুকুম হাকামগুলো মেনে চলার জন্য প্রস্তুতি গ্রহণ করার সময়। এই সময়টা ছিল নিজেদের ঈমানকে পরিপূর্ণ করার সময়। আর সেটা কিভাবে হয়েছিল? সেটা ছিল বারবার জান্নাত এবং জাহান্নামের কথা স্মরণ করার মাধ্যমে, আখিরাতের জীবনের কথা স্মরণ করার মাধ্যমে। আর এ কারণেই মাক্কি জীবনে বারবার বলা হয়েছে আল গাইব বা অদৃশ্যের কথা, যেন মানুষের অন্তর, মানুষের হৃদয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি আকৃষ্ট এবং অনুগত হতে পারে, যেন অজ্ঞানতা, মূর্খতা এবং জাহিলিয়াতের অন্ধকারের পর্দা থেকে আমাদের মন উন্মোচিত হতে পারে। এবং এরপরই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মানুষের অন্তরগুলো তৈরি হয়ে গেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হালাল এবং হারামের হুকুমগুলো প্রকাশ করেছেন। ইসলাম সম্পর্কে, ইসলাম পালন না করার পেছনে আমাদের অনেকের অনেক ধরনের সমস্যা রয়েছে। এবং অবশ্যই এর মধ্যে একটি বড় সমস্যা হচ্ছে আমরা ইসলাম সম্পর্কে অজ্ঞ, আমরা জানি না। ইসলাম সম্পর্কে আমাদের অজ্ঞতা একটি বড় সমস্যা, কিন্তু এটি যে আমাদের একমাত্র সমস্যা ব্যাপারটি তা নয়। কারণ আপনি দেখবেন সবাই জানে মদ পান করা হারাম, কিন্তু এরপরও অনেক মানুষ মদ পান করে। সবাই জানে সুদ খাওয়া হারাম, কিন্তু এরপরও অনেক মানুষ সুদি লেনদেনের সাথে, সুদি কারবারের সাথে জড়িত হয়ে পড়েছে। সবাই জানে জামাতে সালাত আদায় করার গুরুত্বের কথা, 5 ওয়াক্ত সালাত, রমাদানে সিয়াম পালনের কথা, এগুলো সবাই জানে। কিন্তু এরপরও কেন মুসলিমরা এসবের ব্যাপারে উদাসীন? এমনকি একটা শিশুও জানে হজ হচ্ছে ইসলামের একটি স্তম্ভ, তবু কি করে এটা হতে পারে অনেক মুসলিমরা হজ পালন করছে না? এখানে মূল সমস্যাটা আসলে অজ্ঞতা নয়, মূল সমস্যা হচ্ছে আমাদের বিশ্বাস বা ইমানের ঘাটতি, ইমানের অপর্যাপ্ততা। আমাদের এই অন্তর, আমাদের হৃদয় পাথরের মতো শক্ত হয়ে গেছে। কি পারে আমাদের এই কঠিন অন্তরকে নরম এবং কোমল করে তুলতে? পারে আল আখিরা বা পরকালের জীবনের প্রতি ভয়, আল গায়েব বা অদৃশ্যের বেশি বেশি আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি জানতে যা আমি জানতাম তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর অল্পই হাসি ঠাট্টা করতে। তোমরা যদি জানতে যা আমি জানি তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে আর অল্পই হাসি ঠাট্টা করতে। আখিরাতের বাস্তবতা আমাদের খুব কাছ থেকে উপলব্ধি করতে পারা উচিত, যেমনটা করতে পারতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছিলেন, আমি যদি চোখের সামনে এখন জান্নাত দেখতে পাই, আমি জান্নাতকে ততটাই ভালোবাসবো যতটা জান্নাতকে নিজের চোখে না দেখে আমি ভালোবাসি। কিংবা জাহান্নামকে যদি আমার চোখের সামনে আনা হয় তাহলে আমি ঠিক ততটাই ভয় পাবো যতটা আমি জাহান্নামের আগুন না দেখেও ভয় করেছি। অর্থাৎ আলী রাদিয়াল্লাহু আনহু জান্নাত এবং জাহান্নামের অর্থ এবং বাস্তবতাকে খুবই গভীরভাবে উপলব্ধি করতে পারতেন। তিনি এই দুনিয়াতেই বেঁচেছিলেন, এই দুনিয়াতেই অবস্থান করছিলেন, কিন্তু এমনভাবে বেঁচেছিলেন, এমনভাবে অবস্থান করছিলেন যেন তিনি নিজের চোখের সামনে জান্নাত এবং জাহান্নামকে দেখতেন এবং অনুভব করতে পারতেন। এটাই হচ্ছে ঈমান। আমরা ব্যক্তি এবং সমাজ জীবনের পরিবর্তনের প্রসঙ্গ কিছু আলোচনা করেছি, চলুন সেই আলোচনায় আবার ফিরে যাই। 1930 সালে মার্কিন যুক্তরাষ্ট্র, বর্তমান আমেরিকা, তাদের কংগ্রেস মদ নিষিদ্ধ করে এবং মদ নিষিদ্ধ করার জন্য তারা একটি আইন পাশ করলো। সুবহানাল্লাহ, মুসলিম কিংবা অমুসলিম সকলেই বুঝতে পারে যে এই সমস্ত বিষয়, মদ পান করা, এগুলো শরীরের জন্য ক্ষতিকর, সমাজের জন্য ক্ষতিকর। এবং আমেরিকা সেই কারণে 1930 সালে কংগ্রেসে আইন পাশ করার মাধ্যমে মদকে নিষিদ্ধ করে দিল।
আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমে আমেরিকান সরকার এই আইনকে বাস্তবায়ন করার উদ্যোগও নিল। কিন্তু এই ঘটনার পর এই আইনকে বাস্তবায়ন করতে গিয়ে প্রায় 5 লক্ষ লোক কারাবন্দী হলো। মিলিয়ন মিলিয়ন ডলার ব্যয় হলো এই আইন বাস্তবায়নের কারণে। হত্যাকাণ্ডের শিকার হলো, খুন হলো হাজার হাজার লোক। সবচেয়ে মজার ব্যাপার হলো যে মদ নিষিদ্ধ করার কারণে আইন পাশ করা হলো, সেই মদ খাওয়ার পরিমাণ কমলই না, উপরন্তু লোকজন নিজেদের ঘরে নিজেদের বাড়িতে মদ তৈরি করতে শুরু করলো এবং মদ উৎপাদনের এই প্রক্রিয়া বেশ অস্বাস্থ্যকর। ফলে নানা রকম অসুখ বিসুখ ছড়িয়ে পড়তে লাগলো এবং 4 বছরের এই দুর্বিষহ সময়ের পর আমেরিকান সরকার এই আইনকে বাতিল করতে বাধ্য হলো। তথাকথিত পরাক্রমশালী আমেরিকা এই আইনকে প্রয়োগ করতে পারল না। বিশ্বের সবচেয়ে শক্তিশালী জাতি তাদের সবচেয়ে শক্তিশালী আইন প্রয়োগকারী সংস্থার মাধ্যমেও এই মদ নিষিদ্ধ করতে ব্যর্থ হলো। এবারে আসুন আমরা আরেকটি ঘটনার দিকে ফিরে যাই 1400 বছর আগে, যখন জিব্রাইল আলাইহিসসালাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে শুধুমাত্র একটি আয়াত নিয়ে হাজির হলেন, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে মুমিনগণ, এই যে মদ, জুয়া, প্রতিমা এবং ভাগ্য নির্ধারক তীরসমূহ, এগুলো শয়তানের অপবিত্র কাজ ছাড়া আর কিছুই নয়। অতএব এগুলো থেকে বেঁচে থাকো যাতে তোমরা কল্যাণপ্রাপ্ত হও। মদের উপরে নিষেধাজ্ঞা জারি করে এই একটি মাত্র আয়াত আল্লাহর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাজিল হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো পুলিশ বাহিনী, সেনাবাহিনী কিংবা ন্যাশনাল গার্ডের সহায়তা ছাড়াই সাহাবাদের কাছে একটি মাত্র আয়াত তিলাওয়াত করে শোনালেন এবং সাহাবারা এটা শোনা মাত্র রাস্তায় বেরিয়ে পড়ে ঘোষণা করলেন, মদ খাওয়ার কোনো বৈধতা আর ইসলামে নেই, মদ খাওয়ার কোনো বৈধতা ইসলামে আর নেই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি কয়েকজন সাহাবাকে মদ পরিবেশন করছিলাম এবং আমরা তখন শুনলাম রাস্তায় ঘোষণা দেওয়া হয়ে গেছে মদ খাওয়া এখন থেকে হারাম। সাথে সাথে আমি হাত থেকে মদের জগকে ছুঁড়ে ফেলে দিলাম এবং সাহাবারা সকলেই হাত থেকে মদের গ্লাস ফেলে দিলেন। যাদের মুখে মদ লেগেছিল তারা সেটা মুখ থেকে থুথু দিয়ে ফেলে দিলেন এবং তাদের মধ্যে এমন অনেকে ছিল যারা মদ গিলে ফেলেছেন বিধায় তারা মুখে হাত দিয়ে বমি করে পেট থেকে মদটুকু উগলে দেওয়ার চেষ্টা করলেন। বলা হয়ে থাকে মদিনার রাস্তায় মদের বন্যা বয়ে গিয়েছিল। মদ হারাম এই খবর শোনা মাত্র সকলে সাথে সাথে সেই আদেশকে পালন করলেন, কোনো পুলিশ বাহিনীর ভয় ছাড়া, ইউএস কংগ্রেস কিংবা ন্যাশনাল গার্ডের হস্তক্ষেপের প্রয়োজন হয়নি, কোনো ধরনের আইন প্রয়োগকারী সংস্থার আইনকে প্রয়োগ করার প্রয়োজন হয়নি। প্রয়োজন হলো না কোনো আইন প্রয়োগকারী সংস্থা বা লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ডলার খরচের। কাউকে জেলে বন্দি করার প্রয়োজন পড়ল না। বাস্তবায়িত হয়ে গেল আল্লাহর হুকুম। কিন্তু কেন, কিভাবে একই আদেশ 1400 বছর আগের মদিনাতে কাজ করলো কিন্তু অত্যাধুনিক আমেরিকান যুক্তরাষ্ট্রে কেন এই আদেশটি কাজ করলো না? এখানে মূল পার্থক্যটা ছিল ইমানে এবং তাকওয়ায়। সাহাবারা নিজেদেরকে এভাবেই আল্লাহর দেওয়া আদেশগুলো মানতে নিজেদেরকে প্রস্তুত রেখেছিলেন, তৈরি করে রেখেছিলেন এবং আমাদেরকেও সেভাবেই নিজেদেরকে ইমানকে পরিপূর্ণ করার মাধ্যমে আদেশ নিষেধ মানার জন্য তৈরি করতে হবে। আর এটা তখনই সম্ভব হবে যখন আমরা আখিরাতের ব্যাপারে চিন্তা করব, আখিরাত সম্পর্কে জানবো এবং কথা বলবো। তো আমরা আমাদের এই আলোচনা পরকালের দিকে, মহাযাত্রার এই আলোচনার দিকে পর্যায়ক্রমে অনেকগুলো বিষয় ধারাবাহিকভাবে নিয়ে আসব। আমরা প্রথমে আল কিয়ামা আস-সুগরা বা ছোট বিচার দিবসের লক্ষণসমূহ এগুলো নিয়ে আলোচনা করব এবং এই আলোচনার আওতায় 1 নম্বরে আসছে মৃত্যু, এরপর আসছে 2 নম্বরে কবরের জীবন এবং 3 নম্বর আসছে আর রূহ বা মৃত ব্যক্তির আত্মার ভ্রমণ সম্পর্কে এবং এরপরে আসবে আশরাতুস সাআ অর্থাৎ আল কিয়ামা, এই সমস্ত বিষয়ের আলামতগুলো এবং যেগুলোর মধ্যে ছোট বড় সমস্ত আলামতগুলো নিয়ে ইনশাআল্লাহ তাআলা আলোচনা করা হবে। এবং এরপরে আসবে বিচার দিবস, যার মধ্যে প্রথমে আসবে হাসর বা পুনরুত্থান এবং দ্বিতীয়ত আসবে বিচার দিবসের সেই ভয়ানক আতঙ্কজনক পরিস্থিতি এবং এরপর আসবে হিসাব, জবাবদিহিতা, হিসাব নিকাশ এবং প্রতিফল প্রদানের সেই বর্ণনা এবং সব শেষে আমাদের প্রত্যেকটি মানুষের চূড়ান্ত এবং সর্বশেষ যেই গন্তব্য সেই জান্নাত কিংবা জাহান্নামের আলোচনায় আমরা আমাদের এই আলোচনাকে সমাপ্ত করবো ইনশাআল্লাহ তাআলা। এই রূপরেখা মেনে নিয়ে আমাদের আখিরাতের দিকে মহাযাত্রার কাহিনী শুনবো। এমন এক মহাযাত্রা
যাতে আমাদের প্রত্যেককেই অংশ নিতে হবে। আখিরাতের এই যাত্রা শুরু হয় মৃত্যুর মধ্য দিয়ে, যেটাকে বলা হয়ে থাকে ছোট বা গৌণ বিচার দিবস। বুখারীতে বর্ণিত আছে, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন বেদুইন এসে বারবার প্রশ্ন করলো এবং জানতে চাইল, মাতাসা, আসা কখন, আসা কখন? আসা মানে হলো বিচার দিবস, কিয়ামত। তিনি সেই বেদুইনকে ভালো করে দেখলেন এবং এরপর তাদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক যে ছিল সেই বেদুইন দলকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব ভালো মতো দেখলেন এবং এরপর তাদের মধ্যে সবচেয়ে কম বয়স্ক যে বালকটি ছিল তার দিকে ইঙ্গিত করে বললেন, এই বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের বাকি সকলের বিচার দিবস আরম্ভ হয়ে যাবে। এই বালকটি বৃদ্ধ হওয়ার আগেই তোমাদের প্রত্যেকের বিচার দিবস আরম্ভ হয়ে যাবে। অর্থাৎ মৃত্যুর পরপরই একজন মানুষের বিচার দিবসের সূচনা হয়ে যাবে এবং এই কারণেই মৃত্যুকে বলা হচ্ছে ছোট বিচার দিবস, গৌণ বা ছোট বিচার দিবস। মৃত্যু যেটাকে আসলে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লু শাইইন হালিকুন ইল্লা ওয়াজহাহ লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহর সত্তা ব্যতীত সব কিছু ধ্বংস হয়ে যাবে, বিধান তারই এবং তোমরা তারই কাছে প্রত্যাবর্তিত হবে। প্রত্যেকটা কিছুর একটি সমাপ্তি আছে, পরিসমাপ্তি আছে, ধ্বংস আছে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো ধ্বংস নেই, শেষ নেই, সমাপ্তি নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরও বলছেন, প্রত্যেক সত্তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে, প্রত্যেক সত্তাই মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। এরপর তোমাদেরকে আমারই কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে, এরপর তোমাদেরকে আমারই কাছে ফিরিয়ে নিয়ে আসা হবে। প্রত্যেককেই এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই মৃত্যুর স্বাদ গ্রহণ করা থেকে কোনো একজন ব্যক্তি, কোনো একটা প্রাণীও ব্যতিক্রম হবে না এবং আমাদের এই মৃত্যু কবে হবে সেটাও পূর্ব নির্ধারিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলেন, وما كان لنفس أن تموت إلا بإذن الله كتابا مؤجلا। আর আল্লাহর হুকুম ছাড়া কেউই মরতে পারে না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত রয়েছে। আল্লাহর হুকুম ছাড়া কেউই মরতে পারে না এবং সেই জন্য একটা সময় নির্ধারিত রয়েছে। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। অন্য আরেকটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ولكل أمة أجل فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। প্রত্যেক সম্প্রদায়ের একটি মেয়াদ রয়েছে। যখন তাদের সেই মেয়াদটি চলে আসবে তখন তারা না এক মুহূর্ত পিছনে যেতে পারবে আর না এগিয়ে আসতে পারবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু লোকের সম্পর্কে কুরআনে আমাদেরকে বর্ণনা করছেন যেই সমস্ত লোকেরা মৃত্যু থেকে পলায়ন করার চেষ্টা করছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف حذر الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون। তুমি কি তাদেরকে দেখোনি যারা মৃত্যুর ভয়ে নিজেদের ঘর ছেড়ে বেরিয়ে গিয়েছিল, অথচ তারা ছিল সংখ্যায় হাজার হাজার। এরপর আল্লাহ তাদেরকে বললেন, মরে যাও। তারপর তাদেরকে জীবিত করে দিলেন। নিশ্চয়ই আল্লাহ মানুষের উপর অনুগ্রহকারী, কিন্তু অধিকাংশ লোক শুকরিয়া প্রকাশ করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী উম্মুল মুমিনিন উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একদিন দোয়া করছেন এবং তিনি দোয়া করছিলেন, ইয়া আল্লাহ, আমার স্বামী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা আমাকে উপকৃত করুন, তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে। আমার পিতা আবু সুফিয়ানের দ্বারা আমাকে উপকৃত করুন, তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে। এবং উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরও দোয়া করছিলেন, এবং আমার ভাই মুয়াবিয়ার দ্বারা আমাকে উপকৃত করুন, তাকে একটি দীর্ঘ জীবন দান করার মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়ার কথা শুনলেন এবং তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন, তুমি আল্লাহর কাছে এমন একটা বিষয়ের প্রার্থনা করেছো যেটা তিনি আগেই তোমার জন্য নির্ধারিত করে রেখেছেন। তিনি তোমাদের দিন নির্ধারিত করে দিয়েছেন এবং রিজিক নির্দিষ্ট করে দিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে তুমি এমন কিছু চাও
যেটা আল্লাহ তোমার জন্য পূর্ব নির্ধারিত করে রেখেছেন। অর্থাৎ তুমি এমন কিছু চেয়েছো যেটা আল্লাহ আগেই তোমার জন্য পূর্ব নির্ধারিত করে দিয়েছেন। তোমাদের প্রত্যেকের দুনিয়ার দিন, অবস্থান, মেয়াদ এটা গণনা করে রেখেছেন, এবং তোমাদের রিজিক সেটাও নির্দিষ্ট করে দেওয়া হয়েছে এবং বন্টন করে দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, তুমি যদি আল্লাহর কাছে জাহান্নামের আগুন থেকে এবং কবরের আযাব থেকে রক্ষা পাওয়ার জন্য দোয়া করতে, সেটা তোমার জন্য অধিকতর মঙ্গলজনক দোয়া হতো। আমরা আমাদের জন্য, আমাদের পিতামাতা ভাইদের জন্য দীর্ঘায়ু কামনা করে দোয়া করি, বলে থাকি যে আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত দান করুন। অথচ আমরা কে কয়দিন দুনিয়াতে অবস্থান করব সেটা পূর্ব নির্ধারিত, এবং এটা কখনোই পরিবর্তন হওয়ার নয়। আর এই মৃত্যুর আগমন হবে কোনো ঘোষণা ছাড়াই, হঠাৎ করে কোনো পূর্ব ঘোষণা ছাড়াই। মৃত্যু হবে ঠিক সেখানে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মৃত্যুকে আপনার জন্য নির্ধারিত করে রেখেছেন। আমি আপনাদেরকে একটা বাস্তব ঘটনা বলতে যাচ্ছি, এবং এই ঘটনাটি ঘটেছিল সৌদি আরবের রিয়াদে। একটি বিল্ডিং, নির্মাণাধীন বিল্ডিংয়ের 7ম তলায় কনস্ট্রাকশনের কাজ করছিল একজন কর্মী, এবং হঠাৎ করে সে সেই 7 তলার উপর থেকে পড়ে গেল। সেখানে কোনো নিরাপত্তামূলক ব্যবস্থা ছিল না, ফলে সে সোজা এসে ফুটপাতের উপর পড়ল। ভেবে দেখুন, 7ম তলা থেকে একটা মানুষ সোজা এসে পড়েছে রাস্তার ফুটপাতে, শক্ত কংক্রিটের উপর, সিমেন্টের উপরে পড়ল। পথচারীরা সাথে সাথে সেই দিকে ছুটে গেল। তারা ভাবলো যে সেই লোকটা মারা গেছে, নির্ঘাত মারা গেছে। চারদিক থেকে লোকজন দৌড়ে আসলো, কিন্তু সুবহানাল্লাহ, সবাইকে অবাক করে দিয়ে সেই লোকটি নিজের পায়ের উপর ভর করে দাঁড়িয়ে পড়ল, এবং তার কিছুই হয়নি। সে লাফ দিয়ে আনন্দে খুশিতে দাঁড়িয়ে পড়ল। সে খুশি, সে ধারণা করেছিল যে সে এই মুহূর্তে মৃত্যুর হাত থেকে বেঁচে গেছে। আল্লাহ নিশ্চয়ই তাকে একটি দীর্ঘ জীবন দান করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বাঁচিয়ে দিয়েছেন। সবাই অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকলো, কিভাবে সম্ভব। এবং লোকটি এতটাই আশ্চর্য আর আনন্দিত হলো যে সেই সময়ে সেই স্মরণীয় মুহূর্তকে উদযাপন করতে উপস্থিত সমস্ত লোকদেরকে দাওয়াত দিল এবং ড্রিঙ্কসের আমন্ত্রণ জানালো, প্রত্যেককে পানীয়ের আহ্বান করলো। এরপর সেই লোকটি রাস্তা পার হয়ে অপর পাশে ড্রিঙ্কস আনার জন্য রাস্তা পার হতে গেল, এবং রাস্তা পার হয়ে যাওয়ার সময় সে একটু অমনোযোগী হয়ে গেল, এবং হঠাৎ করে সেই মুহূর্তে সেই রাস্তার মাঝখানে একটি গাড়ি এসে তার উপর দিয়ে চলে গেল, এবং সেখানে ঘটনাস্থলেই সে মারা গেল। চিন্তা করে দেখুন, এই লোকটি 7ম তলা থেকে সোজা ফুটপাতের উপরে, কংক্রিটের উপরে পড়েও মৃত্যুবরণ করেনি। কেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে সেই অবস্থায় তার জন্য মৃত্যুকে লিখে রাখেননি, বরং তিনি তার মৃত্যুর জন্য একটা নির্ধারিত সময়, নির্ধারিত কাল এবং স্থানকে ঠিক করে রেখেছিলেন, যেখানে তার আত্মাকে তার শরীর থেকে, তার রূহকে তার দেহ থেকে কেড়ে নেওয়া হবে। এবং সেই নির্ধারিত স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নিয়ে গিয়েছেন, এবং সেখানেই সে মৃত্যুবরণ করেছে। সে বিল্ডিং থেকে পড়ে গিয়েছিল এটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মৃত্যুর জন্য নির্ধারিত স্থানে তাকে নিয়ে আসতে চেয়েছিলেন। লোকটি বিল্ডিং থেকে পড়েও বেঁচে গিয়েছিল, এবং বেঁচে গিয়ে মূলত সে মৃত্যুর দিকেই হাঁটতে শুরু করেছিল। সে যখন এত উঁচু বিল্ডিং থেকে পড়েও মরল না, সে ভেবেছিল তাকে হয়তো একটি দীর্ঘ জীবন দান করা হয়েছে। আর এই ভাবনাটা সাথে করে নিয়েই হঠাৎ করে তার জীবনে মৃত্যু চলে আসলো, জীবনের পরিসমাপ্তি হয়ে গিয়েছিল। সে হয়তো ভেবেছিল যে এভাবে যদি মৃত্যু না ঘটে, নিশ্চয়ই তার সামনে একটি দীর্ঘ হায়াত পড়ে আছে, নিশ্চয়ই তার সামনে একটি দীর্ঘ জীবন পড়ে আছে। কিন্তু সে ভাবতেও পারেনি কিছু মুহূর্ত পরই রাস্তার মাঝখানে মালাকুল মাউতের সাথে তার দেখা হওয়ার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা ছিল। এইরকম আরও একটি ঘটনা আছে। মিশরে কয়েক বছর আগে একটি ভূমিকম্প হয়েছিল, এবং বেশিরভাগ মিডিয়াতে এই খবরটি এসেছিল। সেখানে একজন লোক সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে অনেক দিন বেঁচে ছিল, যদিও বা বেঁচে থাকার মতো কোনো অবস্থায় সেখানে ছিল না, কোনো খাদ্য ছিল না, কিন্তু সে বেঁচে ছিল কারণ তার মৃত্যুর সেই নির্ধারিত সময়টি তখনও আসেনি, এবং মৃত্যুর সেই সময় আসেনি বলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জীবিত রেখেছিলেন। এবং সেখানে সেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া অবস্থায় তার সাথে ছিল তার মা, তার বোন, এবং উভয়ই মৃত্যুবরণ করেছিল, কিন্তু সেই ব্যক্তির কিছুই হয়নি। মৃত্যু এভাবে আসবে আমাদের প্রত্যেকের জীবনে, কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই, হঠাৎ করে। আমরা হয়তো ভাবছি যে আমরা মৃত্যুর জন্য প্রস্তুতি নিব, কিন্তু এমন হতেই পারে যে মৃত্যু ঠিক আপনার জন্য এসে অবস্থান করছে, অপেক্ষা করছে, এমনভাবে চলে এসেছে যে আপনি বিন্দু মাত্রও টের পাননি। এবং কতটা তাড়াতাড়ি, কতটা হঠাৎ করে, কতটা আকস্মিকভাবে এই মৃত্যু দেখা আপনি পেতে পারেন, তার সবচেয়ে ভালো উদাহরণ দিতে গেলে বলতে হয় যে কয়েক বছর আগে ভারতে ঘটে যাওয়া 2টি বিমান বিধ্বস্ত হয়ে যাওয়ার ঘটনা। সেখানে 2টি বিমান, একটি সৌদি এয়ারলাইন্সের এবং অপরটি ইউক্রেনিয়ান এয়ারলাইন্সের,
তাদের মধ্যে মুখোমুখি সংঘর্ষ ঘটল। ভেবে দেখুন, দুটি বিমানের মধ্যে যখন এভাবে সংঘর্ষ হয়, তারা প্রায় ১৬০০ মাইল বেগে পরস্পরের সাথে ধাক্কা খায় এবং কেউ কিছু বুঝে ওঠার আগেই মৃত্যুর সামনে এসে উপস্থিত হয়। রাস্তাঘাটে আমরা যখন দেখি যে হাইওয়েতে যখন সাধারণত দুর্ঘটনাগুলো ঘটে, তখন লোকজন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে মৃত্যুবরণ করে। সেখানে উড়ন্ত অবস্থায় আসমানে ভেবে দেখুন ১৬০০ মাইল বেগে দুইটি বিমানের মুখোমুখি দুর্ঘটনা। তাহলে আমাদের প্রত্যেকের কতটা কাছে হতে পারে এই মৃত্যু। হতে পারে সেই বিমানে এমন কেউ ছিলেন যিনি হয়তো টুকরো খাবার মুখে নিয়ে খাচ্ছিলেন এবং সেই টুকরোটি মুখে নেওয়ার আগেই তার মৃত্যু এসে উপস্থিত হয়েছে। হতে পারে দুইজন বন্ধু গল্প করছিলেন আর তাদের কারো একজনের মুখের কথা সম্পূর্ণ হওয়ার আগেই উভয়ের মৃত্যু হয়ে গেছে। এই কারণেই আমাদের প্রত্যেকের বারবার মৃত্যুর কথাকে স্মরণ করা উচিত। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু হচ্ছে সুখ শান্তি বিনাশকারী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা বেশি বেশি করে মৃত্যুর কথা স্মরণ করো, কারণ মৃত্যু হচ্ছে সুখ বিনাশী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুকে সুখের বিনষ্টকারী হিসেবে অভিহিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল মাউতু হক, আল মাউতু হক, অর্থাৎ মৃত্যু হচ্ছে সত্য এবং বাস্তবতা। মুসলিম কিংবা অমুসলিম এই মৃত্যুকে কেউই অবিশ্বাস করে না, কিন্তু এরপরও ইমাম হাসান আল বসরি রাহিমাহুল্লাহ বলেছেন, মৃত্যু থেকে নিশ্চিত আর কিছুই নেই। এরপরও লোকে এমনভাবে এই নিশ্চিত বাস্তবতার সাথে আচরণ করে যেন এর মধ্যে একটি সন্দেহ রয়েছে, যেন এর মধ্যে একটি সংশয় রয়েছে, যেন তারা চিরজীবন এই দুনিয়াতে বেঁচে থাকবে। মৃত্যুর থেকে নিশ্চিত কোনো কিছুই নেই, কিন্তু এরপরও মানুষ এই বিষয়টি নিয়ে যেন একটি সন্দেহের মধ্যে পড়ে আছে, যেন তারা দুনিয়াতে চিরদিন বেঁচে থাকবে, যেন হয়তো মৃত্যু তাদের জীবনে আসবেই না। মানুষ এই মৃত্যুর সম্পর্কে পরিপূর্ণভাবে গাফেল হয়ে আছে এবং কোনো প্রস্তুতি সংগ্রহ করছে না। যেমন ভেবে দেখুন যে আমরা জানি না কালকে আগামী দিন আমাদের জন্য কি পরিমাণ রিজিক নির্ধারিত আছে, কিন্তু এরপরও এই অনিশ্চিত পরিমাণ রিজিক উপার্জনের জন্য আমরা কত প্ল্যান প্রোগ্রাম করছি, কত দীর্ঘদিন ধরে আমরা নির্দিষ্ট পেশায় নিয়োগ পাওয়ার জন্য কত পরিকল্পনা করি, কত প্রস্তুতি নেই। কিন্তু যে বিষয়টি নিশ্চিত, সেই মৃত্যুর জন্য আমরা কয়জন প্রস্তুতি নিচ্ছি। ব্যাপারটি আসলেই সত্যি অবাক করার মতো। মৃত্যুর জন্য সত্যিকার অর্থে আমরা কোনো প্রস্তুতি নিচ্ছি না। আপনি হয়তো অনেক মানুষকে দেখবেন যে তারা মৃত্যুর জন্য প্রস্তুতি নিচ্ছে, কিন্তু সেটাও আসলে ঠিক মৃত্যুর জন্য প্রস্তুতি নয়। যেমন অনেকে মৃত্যু সংক্রান্ত বিষয়াদি, যেমন এই দুনিয়াতে যে সমস্ত কাজকর্ম বা আচার অনুষ্ঠান হবে সেগুলোর প্রস্তুতি নেয়। মৃত্যুর পরে তার কবর কোথায় হবে, তার মৃত্যুর পরবর্তী অনুষ্ঠান, অন্ত্যেষ্টিক্রিয়া কিংবা গোরস্থানের পরিচর্যা, এগুলো নিয়েও অনেকে চিন্তা করে। কিন্তু আসলে যে মৃত্যুর প্রস্তুতি, মৃত্যু বিষয় নিয়ে চিন্তা, মৃত্যুর পরে সেই ব্যক্তির কি অবস্থা হবে সেটা নিয়ে মানুষ চিন্তা করে না এবং ভাবনা করে না, কোনো প্রস্তুতিও নেয় না। এবং মৃত্যুর পরে আপনার কি হবে, মৃত্যুর পরে আপনার কি হবে, এই প্রশ্নটা করা হয়েছিল একজন বিখ্যাত বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক আইজ্যাক আসিমভকে তার মৃত্যুর কয়েক মাস আগে। তিনি উত্তর দিয়েছিলেন, কিছুই হবে না, আমি মরে গেলে কোনো কিছুই হবে না, আমার লাশ পচে মাটিতে পরিণত হবে। এবং এই লোকটি, তার এত এত জ্ঞান, একজন বৈজ্ঞানিক কল্পকাহিনী লেখক, তার লেখা ভুরি ভুরি বই এবং তার এত বুদ্ধিবৃত্তি, তার সম্পদ আর খ্যাতি থাকা সত্ত্বেও তার বুদ্ধিমত্তার সাথে আজ থেকে 1400 বছর আগের আরবের মূর্খ, নিরক্ষর এবং অজ্ঞ কাফিরদের সাথে কার্যত কোনো পার্থক্য নেই। সে মন্তব্য করেছিল, মৃত্যুর পর আমার কিছুই হবে না এবং মরে গেলে আমার লাশ শুধুমাত্র মাটিতে পচে যাবে। তার সেই তথাকথিত জ্ঞান কোনোই কাজে আসেনি। কারণ আমরা একটা মানুষকে যতটাই বুদ্ধিমান কিংবা জ্ঞানী মনে করি না কেন, তার বুদ্ধিমত্তা প্রকৃতপক্ষে শূন্যের কোঠায়, যদি না সে মৃত্যুর পরের জীবনকে বিশ্বাস করে। যদি সে আখিরাতকে অবিশ্বাস করে, তার বুদ্ধিমত্তা তাকে কোনো উপকার দিতে পারেনি এবং কোনোই কাজে আসেনি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গেই বলছেন, وقالوا لو كنا نسمع أو نعقل ما كنا في أصحاب السعير। তারা আরো বলবে, যদি আমরা শুনতাম অথবা আকল খাটাতাম, বুদ্ধি খাটাতাম, তাহলে আমরা জাহান্নামবাসীদের মধ্যে থাকতাম না। দেখুন, তারা বলছে যদি আমরা বুদ্ধি খাটাতাম, আকল খাটাতাম, অর্থাৎ আখিরাতকে অবিশ্বাস করা, মৃত্যুর জন্য প্রস্তুতি না নেওয়া এবং জাহান্নামে
চলে যাওয়া সেই জাহান্নামবাসীদের মন্তব্য হচ্ছে, যদি আমরা বুদ্ধি খাটাতাম কিংবা আকল খাটাতাম, অর্থাৎ তাদের সেই বুদ্ধিমত্তা যদি আখিরাতকে তাদেরকে বিশ্বাসী না করে তোলে, তাহলে সেই বুদ্ধিমত্তা কোনোই কাজে আসেনি। এবং শেষ পর্যন্ত যদি একজন ব্যক্তিকে জাহান্নামের আগুনেই পুড়তে হয়, তাহলে আমাদের এত এত মেধা, বুদ্ধিমত্তা এবং জ্ঞান বিজ্ঞানের কি মূল্য থাকলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলে দিয়েছেন কেন তিনি আমাদেরকে এই বুদ্ধি এবং মেধা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ قَلِيلًا مَا تَشْكُرُونَ। তোমাদেরকে তিনি দিয়েছেন কর্ণ, চক্ষু এবং অন্তঃকরণ, কিন্তু তোমরা সামান্যই কৃতজ্ঞতা প্রকাশ করো। অর্থাৎ যেন আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে পারি, সে কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শ্রবণ শক্তি সম্পন্ন একটি কর্ণ এবং দেখার মতো একটি চোখ এবং চিন্তা করার মতো একটি অন্তঃকরণ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চোখ এবং কান দিয়েছেন যেন আমরা সেগুলো দিয়ে দেখি এবং শুনি, এবং মন বা অন্তর দিয়েছেন যেন আমরা সেগুলোকে চিন্তা করতে পারি। এবং যে কোনো একজন ব্যক্তি এই তিনটি নিয়ামতের সঠিক ব্যবহার করবে, সে অবশ্যই আল্লাহর প্রতি কৃতজ্ঞতা অনুভব করবে এবং ঈমান আনবে। আমরা যখন মৃত্যু বিষয় নিয়ে আলোচনা করি এবং মৃত্যুর এই বাস্তবতাকে অনুধাবন করার চেষ্টা করি, তখন সেটা আমাদেরকে অলসতা থেকে, গাফেল অবস্থা থেকে দূরে রাখে এবং আমাদেরকে একটি বাস্তবতার সামনে এনে দাঁড় করায়, বাস্তবতার মুখোমুখি করে। এবং আমরা এই মৃত্যুকে বুঝে থাকার পিছনে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে পার্থিব জীবনের প্রতি, এই দুনিয়ার প্রতি আমরা আসক্ত, দুনিয়ার প্রতি আমরা মোহগ্রস্ত। এবং মৃত্যুর কথা বারবার স্মরণ করার মাধ্যমে এই পার্থিব জীবনের প্রতি আমাদের যে আসক্তি, সেটা নষ্ট হয়ে যায়। দুনিয়ার জীবনের প্রতি আমাদের এই আসক্তির কারণ হলো আমরা একটি পর্দার মধ্যে আবদ্ধ, আমরা সেই বাস্তবতাকে দেখতে পাই না, সত্যকে আমরা দেখতে পাই না। এ কারণেই মৃত্যুর কথা আমাদের সব সময় স্মরণে রাখা উচিত, যেন এই জীবনের বাস্তবতা সম্পর্কে আমরা গাফেল না হয়ে যাই এবং আমাদের এই মন অন্তর চূড়ান্ত বাস্তবতার কথা ভালোভাবে খেয়াল রাখতে পারে। এই মৃত্যু যখন চলে আসবে, সেই মৃত্যুর আগের মুহূর্ত, আগের সময়টার একটি নাম রয়েছে, যেটাকে বলা হয়ে থাকে আল ইহতিদার। এটি মৃত্যুর একদম পূর্ব পর্যায়, এবং এই পর্যায়ে মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত জান কবজ করতে এসে অবতরণ করবে আপনার পাশে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল ইহতিদার পর্যায় সম্পর্কে পবিত্র কুরআনে যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মা হস্তগত করে নেয়। যখন তোমাদের কারো মৃত্যু চলে আসে, তখন আমার প্রেরিত ফেরেশতারা তার আত্মাকে হস্তগত করে নেয়। আল ইহতিদার পর্যায়ে যখন মালাকুল মাউত অবতরণ করে, তখন মৃত্যুর দিকে অভিমুখ ব্যক্তি, মৃত্যুর দিকে যাত্রা শুরুকারী ব্যক্তি তাকে ঠিক দেখতে পায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মুমিন ব্যক্তি যখন দুনিয়া ত্যাগ করে এবং আখিরাতের দিকে যেতে থাকে, তখন ফেরেশতারা উজ্জ্বল চেহারায়, উজ্জ্বল মুখমণ্ডল নিয়ে আসমান থেকে অবতীর্ণ হয়। তারা জান্নাত থেকে কফিন এবং সুগন্ধি নিয়ে আগমন করে এবং তার পাশে এসে বসে তাকে বলে, হে পবিত্র আত্মা, হে পবিত্র আত্মা, আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির দিকে তুমি ছুটে আসো। এরপর মৃত্যুর ফেরেশতা মালাকুল মাউত খুবই কোমলভাবে আত্মাকে দেহ থেকে বের করে আসতে বলে, আত্মাকে, রূহকে দেহ থেকে বের হয়ে আসতে বলে, এবং তার কাছে তার জন্য আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির ওয়াদা করে। আল্লাহর ক্ষমা এবং সন্তুষ্টির প্রতিশ্রুতি সেই মুমিন ব্যক্তির রূহকে ফেরেশতা প্রদান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পবিত্র রূহ খুব সহজেই দেহ থেকে বের হয়ে আসবে, যেমনটা এক ফোঁটা পানি জগ থেকে অতি সহজেই গড়িয়ে পড়ে যায়। আর যারা পাপাচারী ব্যক্তি, ফাসিক এবং ফাজির কিংবা অবিশ্বাসী কাফির, সেই সমস্ত ব্যক্তিগুলো, সেই সমস্ত পাপিষ্ঠ ব্যক্তিগুলো যখন দুনিয়ার জীবন ত্যাগ করে আখিরাতের দিকে যাত্রা শুরু করবে এবং সেই মৃত্যুর মুহূর্তে এসে উপস্থিত হবে, তখন মৃত্যুর অন্ধকার ফেরেশতা মালাকুল মাউত খসখসে শক্ত একটি কাফনের কাপড় নিয়ে তার কাছে আগমন করবেন এবং ভয়ঙ্কর চেহারা নিয়ে তার কাছে আগমন করবেন, এবং সেই খসখসে কফিন আমদানি করা হবে জাহান্নাম থেকে। তার পাশে এসে বসে মালাকুল মাউত বলবেন, হে পাপী আত্মা, খবিশ আত্মা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্রোধ এবং শাস্তির দিকে তুমি ছুটে আসো। তাকে বলা হবে যে তোমাকে এখনই আসতে হবে এবং তোমার জন্য আল্লাহর ক্রোধ অপেক্ষা করছে, আল্লাহর শাস্তি তোমার জন্য অপেক্ষা করছে। যখন মৃত্যুর ফেরেশতা এই ঘোষণা করবে, তখন ভয়ে আতঙ্কে সেই আত্মা দেহের মধ্যে পালিয়ে বেড়াবে, ছুটে বেড়াবে এবং সে কিছুতেই বের হয়ে আসতে চাইবে না। মৃত্যুর ফেরেশতা তখন তার সেই আত্মাকে ধরে ফেলবেন এবং টানতে টানতে বের করে নিয়ে আসবেন। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই ভয়ঙ্কর অবস্থাটি হবে ঠিক তেমনই, ঠিক যেভাবে একটি ভেজা তুলার বলের মধ্যে
ভেজা পশমের বলের মধ্যে একটা কাঁটাযুক্ত ডালকে ঢুকিয়ে এরপর টান দিলে সব কিছু ছিঁড়ে তা বেরিয়ে আসতে চাইবে। এই ভয়ঙ্কর অবস্থা হবে সেই সমস্ত পাপী, ফাসিক এবং অবিশ্বাসী কাফিরদের। ভেবে দেখুন, আপনার কাছে কাঁটাময় কোনো কিছু একটা আছে, সেটাকে আপনি একটা ভেজা পশমের মধ্য থেকে টান দিয়ে বের করে আনতে যাচ্ছেন, এটা সমস্ত কিছু ছিঁড়ে বেরিয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন এই আত্মাকে টেনে বের করা হবে তখন যেন এটা মাংস এবং প্রতিটি স্নায়ুকে ছিঁড়ে ফেলবে, কারণ এই আত্মা কিছুতেই শরীর থেকে বের হয়ে আসতে চাইবে না। এই রূহ জানে তার সামনে ভয়ঙ্কর পরিস্থিতি অপেক্ষা করছে, সে কিছুতেই দেহ থেকে বের হয়ে আসতে চাইবে না। কষ্ট এবং দুর্ভোগ এমনই হবে এই সমস্ত পাপাচারী ব্যক্তির আত্মাদের, রূহদের পরিণতি। কিন্তু এই সময়টাতেও মুমিন ব্যক্তিরা তারাও চিন্তিত থাকবেন ভয়ঙ্কর সেই মৃত্যুর মুহূর্তে। এ কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মৃত্যুর মুহূর্তে তাদেরকে প্রশান্তি নাজিল করবেন এবং তাদেরকে সুসংবাদ প্রদান করবেন। মুমিন ব্যক্তিদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুসংবাদ প্রদান করবেন, কারণ প্রত্যেকেই সেই মৃত্যুর ভয়ঙ্কর মুহূর্তে চিন্তিত থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে এই সুসংবাদ দিয়ে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। নিশ্চয়ই যারা বলে আমাদের পালনকর্তা আল্লাহ, এরপর তাতেই অবিচল থাকে, তাদের কাছে ফেরেশতা অবতীর্ণ হয় এবং বলে, তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদের সেই প্রতিশ্রুত জান্নাতের সুসংবাদ শোনো। তোমরা ভয় করো না, চিন্তা করো না, এবং তোমাদেরকে যে ওয়াদা করা হয়েছে সেই ওয়াদাকৃত জান্নাতের সুসংবাদ শোনো। অর্থাৎ মুমিনদের আত্মা যখন মৃত্যুর পূর্ব মুহূর্ত আল ইহতিদার পর্যায়ে থাকবে, তখনই তাদেরকে মালাকুল মাউত জান্নাতের সুসংবাদ প্রদান করবেন। কাদেরকে সেই সুসংবাদ প্রদান করা হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যারা বলেছে আমাদের রব হচ্ছে আল্লাহ এবং এরপরে সেই কথার উপরে দৃঢ় ছিল, অর্থাৎ এরা হচ্ছে সেই সমস্ত লোক যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে স্বীকার করেছে এবং দ্বীনের উপরে প্রতিষ্ঠিত অবস্থায় ছিল। দ্বীনের সরল পথ সিরাতুল মুস্তাকিম বাদ দিয়ে তারা ডানে কিংবা বামে বাঁকা পথে চলার কোনো অপচেষ্টা করেনি। সপ্তাহে একদিন মসজিদে আর বাকি 6 দিন অন্যান্য স্থানে ফুর্তি করে নাচ গান করে তারা কাটিয়ে বেড়ায়নি, এবং শুধুমাত্র রমজানে এসে কিছুদিন মসজিদে সময় দিল, ইতিকাফে লাগালো, রোজা রাখলো, বাকি সময়টা বছরে মদ খেয়ে কাটালো। এই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই কথাগুলো বলা হয়নি। এবং যারা ছিল পাপাচারী ব্যক্তি, তাদের সেই মৃত্যুর ভয়ঙ্কর মুহূর্তে কি পরিণতি হবে, আল ইহতিদার পর্যায়ে তাদের কি ভয়ানক শাস্তির সম্মুখীন হতে হবে, সেই সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনে বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাঈকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম وذوقوا عذاب الحريق ذلك بما قدمت أيديكم وأن الله ليس بظلام للعبيد। আর যদি তুমি দেখো, আর যদি তুমি দেখতে, যখন ফেরেশতারা কাফেরদের জান কবজ করে, প্রহার করে তাদের মুখে এবং তাদের পশ্চাৎ দেশে, আর বলে জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো, জ্বলন্ত আযাবের স্বাদ গ্রহণ করো। এটাই হচ্ছে সেই সবের বিনিময় যা তোমরা পূর্বে পাঠিয়েছ নিজেদের হাতে। বস্তুত এটা এই কারণে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার উপরে জুলুম করেন না। এবং এই আয়াতে বলা হচ্ছে ফেরেশতারা তাকে প্রহার করতে থাকবে, মারতে থাকবে এবং বলতে থাকবে, তুমি জাহান্নামে যাচ্ছ তোমার কাজের প্রতিফল হিসাবে, তোমার কাজের প্রতিফল হিসাবে, এবং আল্লাহ তোমার উপর কোনো অবিচার করেননি, বরং তুমি নিজেই নিজের হাতে যা কামিয়েছ তার ফল স্বরূপ আজকে তোমার এই ভয়ঙ্কর অবস্থা। আতা বিন রাবাহ তিনি বলেন, মৃত্যুর কথা স্মরণ করার মধ্যে 3টি উপকার রয়েছে। 1 নম্বর হচ্ছে তাজিলুত তাওবাহ, তওবার দিকে মনোনিবেশ করা, তওবার প্রতি আগ্রহী হওয়া। এবং 2 নম্বর হচ্ছে আর রিদা বিল কালিল, অল্পে তুষ্ট থাকার মানসিকতা, অল্পে সন্তুষ্ট হওয়া। এবং 3 নম্বর হচ্ছে দুনিয়ার আশাকে ছোট রাখা, দুনিয়ার জন্য ব্যস্ততা এবং পেরেশানিকে কমিয়ে দেওয়া। প্রথম বিষয় তাজিলুত তাওবা বা তওবার দিকে মনোনিবেশ করা।
আপনি যদি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করেন এবং আখিরাতের কথা ভাবেন, তাহলে এর জন্য অবশ্যই প্রস্তুতি গ্রহণে উৎসাহ পাবেন এবং তওবা করার দিকে বেশি বেশি ছুটে যাবেন। দ্বিতীয় বিষয়, আর রিদা বিল কালিল, অল্পে সন্তুষ্ট থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটাই প্রদান করবেন সেটা নিয়েই আপনি খুশি থাকবেন এবং তৃপ্ত থাকবেন, কারণ আপনি জানেন যে এই দুনিয়া হচ্ছে একটি অস্থায়ী ক্ষণস্থায়ী আবাস। এবং সে কারণে এখানে কি হচ্ছে, কি পাচ্ছেন আর কি পাননি, সেটা নিয়ে আপনাকে খুব বেশি পেরেশানি হতে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে যেটাই প্রদান করবেন তাতেই আপনি সন্তুষ্ট থাকবেন। এবং এই মৃত্যুর কথা স্মরণের মধ্যে 3 নম্বর উপকার হচ্ছে দুনিয়ার জন্য ব্যস্ততা এবং পেরেশানি কমে আসা। আপনি এই দুনিয়ার ভোগ এবং ঐশ্বর্যের জন্য প্রতিযোগিতা, দৌড়াদৌড়ি, মারামারি, কাটাকাটি এগুলো বন্ধ করে দেবেন এবং এর ফলে আপনার মনে একটি সাকিনা বা প্রশান্তির জন্ম দেবে। কারণ মানুষ যে কারণে উদ্বিগ্ন হয় বা আপত্তিকর কাজে লিপ্ত হয় সেটা হচ্ছে এই দুনিয়ার ভোগ বিলাস, ঐশ্বর্যের জন্য ছুটাছুটি। দুনিয়াটা ছোট এবং আপনার চাহিদা অনেক বড়, তাই কোনো কিছুই আপনার এই মনকে সন্তুষ্ট করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি আদম সন্তানের কাছে একটি পাহাড় পরিমাণ স্বর্ণ থাকতো তবুও সে আরেকটি পাহাড় পরিমাণ স্বর্ণের জন্য আবেদন করত। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো কিছুই আদম সন্তানের মন বা অন্তরকে পরিতৃপ্ত করতে পারে না ধুলাবালি ছাড়া। ধুলাবালি ছাড়া কোনো কিছুই তাকে থামাতে পারবে না। হ্যাঁ, এই ধুলাবালি হচ্ছে সেই কবরের ধুলাবালি। এই ধুলাবালি ছাড়া কোনো কিছুই আদম সন্তানের অন্তরকে পরিতৃপ্ত করতে পারে না। অর্থাৎ মৃত্যু পর্যন্ত আদম সন্তান যত বড় সম্পদ, যত বিলাস লাভ করুক না কেন, তার নতুন চাহিদা সৃষ্টি হবে এবং এই চাহিদা মৃত্যু ছাড়া কোনো কিছুতেই পরিপূর্ণ করা সম্ভব নয়। এবং এই কবরের ধুলাবালি ছাড়া কোনো কিছুই আপনার সেই লোভকে সামলাতে সক্ষম নয়। কারণ মানুষ যখন মরে গিয়ে ধুলাবালিতে পরিণত হয় তখনই তার সমস্ত চাওয়া পাওয়ার হিসাব শেষ হয়ে আসে। আমরা বলছিলাম যে মানুষ মৃত্যুর ব্যাপারে চিন্তাশীল হবে, সে ব্যক্তি দুনিয়ার জীবনের, পার্থিব জীবনের এই ক্ষণস্থায়ী সাময়িক সম্পদ প্রভাব প্রতিপত্তির জন্য মারামারি করবে না, এগুলোর জন্য সে অস্থির হবে না। সে ভাবতে শুরু করবে এর সব কিছুই হচ্ছে অস্থায়ী, এই সমস্ত সম্পদের জন্য যুদ্ধ বাঁধিয়ে দেওয়া এর মধ্যে কল্যাণকর খায়ের কিছু নেই। আপনি দেখবেন দুনিয়াতে বিভিন্ন দেশ এবং জাতিগুলোর মধ্যে যে সমস্ত যুদ্ধগুলো ইতিহাসে হয়ে আসছে তা হচ্ছে এই সম্পদের তাগিদে। তারা যুদ্ধ করছে তেলের জন্য, ভূমির জন্য, প্রাকৃতিক সম্পদ হস্তগত করার জন্য। ন্যায়ের জন্য যে যুদ্ধ, হক সত্যকে প্রতিষ্ঠা করার জন্য যুদ্ধ, একমাত্র ন্যায্য সেই যুদ্ধটি আছে সেটা হচ্ছে ইসলামে, আল জিহাদ। এবং এই যুদ্ধ হচ্ছে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, তাকে খুশি করার জন্য, সন্তুষ্টি করার জন্য এবং সত্য এবং ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য। এ ছাড়া আর সব কিছুই হচ্ছে দুনিয়ার জন্য যুদ্ধ। এবং পশ্চিমারা ইসলামের এই ধারণাটি বা জিহাদের উপরে আক্রমণ করে এবং তারা এমন একটা মতবাদকে প্রতিষ্ঠা করতে চায় যেন তাদের সেই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে ন্যায়ের জন্য, ন্যায্য যুদ্ধ। কিন্তু বাস্তবে তারা কি জন্য যুদ্ধ করছে? তারা কখনো মুখে মানবাধিকারের মুখোশ পরে বলবে আমাদের যুদ্ধ হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য। এটা বাস্তবে বিশ্বাসযোগ্য কোনো কথা নয়। এই কথাকে তারা টাকা দিয়ে বিক্রি করতে পারবে না। এটা বিশ্বাস করা সম্ভব নয়। মানবাধিকারের জন্য আসলেও কোথাও তারা যুদ্ধ করেছে। এই যুদ্ধগুলো মূলত গণমানুষের স্বার্থে নয়, বরং হাতে গোনা কিছু লোকের স্বার্থ উদ্ধারের জন্য তারা যুদ্ধ করেছে। কোনোভাবেই এগুলো আমার এবং আপনার অধিকারের আদায়ের জন্য তারা করেনি, বরং গুটি কয়েক লোক যারা তাদের প্রভাব প্রতিপত্তিকে কাজে লাগিয়ে সুবিধা আদায় করতে সবসময় তৎপর ছিল। যদিও আমরা এখানে আমাদের আলোচনাটি কসোভো, চেচনিয়া, বোসনিয়া কিংবা কুয়েত যুদ্ধের কারণ নিয়ে আমরা আলোচনা করতে বসিনি, কিন্তু আপনি দেখবেন যে এই সমস্ত যুদ্ধগুলো হচ্ছে মানবাধিকার প্রতিষ্ঠার পতাকা তলে, কিন্তু বাস্তবে একটিরও উদ্দেশ্য তা নয়। সবগুলোর উদ্দেশ্য হচ্ছে দুনিয়া থেকে সম্পদকে লুটে নিয়ে নিজেদের দেশকে সমৃদ্ধ করা। দুনিয়ার জন্য এত ব্যস্ততা, এত পেরেশানি, এত যুদ্ধ। কিন্তু যখন মানুষ মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে তখন তারা এই দুনিয়ার পেছনে ছোটাছুটি, প্রতিযোগিতা এবং যুদ্ধ থেকে ফিরে আসতে বাধ্য হবে। এবং মানুষ যদি সত্যি মৃত্যুর ব্যাপারে সিরিয়াস হতো, আগ্রহী হতো এবং বাস্তবে সঠিকভাবে চিন্তা করত, যতটা গুরুত্বের সাথে মৃত্যুকে চিন্তা করা প্রয়োজন, তাহলে তারা এই দুনিয়ার পিছনে লেগে থাকতো না, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যা দিয়েছেন তার উপরেই সন্তুষ্ট থাকবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন মৃত্যু যন্ত্রণা বা সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণার কথা। সাকরা এই শব্দটি দ্বারা বোঝায় যখন মাথায় একটি অর্ধচেতন অবস্থা সৃষ্টি হয়, মাথা ঘোরানোর মতো একটি অবস্থা বা বেহুশ হয়ে যাওয়ার মতো একটি অবস্থা সৃষ্টি হয়, যখন মানুষ অসচেতন হয়ে পড়ে,
অজ্ঞান হয়ে পড়ে, এবং এই অবস্থাকে বলা হয়ে থাকে সাকরাতুল মাউত বা মৃত্যু যন্ত্রণার একটি শব্দের অর্থ সাকরা শব্দের অর্থ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবেই, এ থেকে তুমি যতই টালবাহানা করতে না কেন। মৃত্যু যন্ত্রণা অবশ্যই আসবে, এ থেকে তুমি যতই টালবাহানা করতে। এর অর্থ হচ্ছে আমরা যতই এই মৃত্যু যন্ত্রণাকে এড়িয়ে চলতে চাই না কেন, যতই ভুলে থাকতে চাই না কেন, এই মৃত্যু অবশ্যই আমাদেরকে পাকড়াও করবে। এটা আসবেই, আমরা যতই পালিয়ে বেড়ানোর চেষ্টা করি না কেন, যতই আমরা অব্যাহতি চাই না কেন, সবাইকেই মরতে হয়েছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সাথে মৃত্যুর সময়ে এক বাটি পানি রাখতেন এবং সেখান থেকে হাত ডুবিয়ে নিয়ে নিজের মুখমণ্ডল মাসেহ করতেন এবং বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইন্না লিল মাউতি লা সাকারাত লা ইলাহা ইল্লাল্লাহ। অর্থাৎ নিশ্চয়ই মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বয়ং মৃত্যুর এই প্রবল যন্ত্রণা অনুভব করেছেন। এতটাই তীব্র ছিল যে তাকে একটি বাটিতে হাত ডুবিয়ে নিয়ে মুখমণ্ডল মাসেহ করে নিজেকে শীতল করে নিতে হয়েছে, এবং তিনি বলেছেন সেই মুহূর্তে মৃত্যু যন্ত্রণা বড়ই কঠিন, মৃত্যু যন্ত্রণা বড়ই তীব্র। যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই ধরনের কষ্ট অনুভব করতে হয়েছে, সেখানে আমার এবং আপনার মতো পাপী ব্যক্তির কি অবস্থা হবে? আর যারা অবিশ্বাসী কাফের, আর তুমি যদি দেখতে পেতে যখন অন্যায়কারীরা মৃত্যু যন্ত্রণায় থাকবে এবং ফেরেশতারা তাদের দিকে হাত বাড়াবে এবং তারা বলবে, বের করো তোমাদের অন্তরাত্মা, আর তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনাপূর্ণ শাস্তি, যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সততার সীমা ছাড়িয়ে। বের করো তোমাদের অন্তরাত্মা, আজ তোমাদেরকে দেওয়া হবে লাঞ্ছনাপূর্ণ শাস্তি, যেহেতু তোমরা আল্লাহর বিরুদ্ধে বলে চলেছিলে সততার সীমাকে ছাড়িয়ে লঙ্ঘন করে, আর তোমরা তার আয়াতসমূহে অহংকার পোষণ করতে। এই মৃত্যু যন্ত্রণা সবাইকেই ভোগ করতে হবে, কিন্তু সবার জন্য এটা সমান হবে না, এই তীব্রতা সমান হবে না। যারা অবিশ্বাসী কিংবা কাফির, তাদের এই যন্ত্রণা হবে সবচেয়ে বেশি। তবে হ্যাঁ, অবশ্যই এমন কিছু মানুষ থাকবেন যাদের ব্যাপারে বলা হয়েছে তাদের কোনো প্রকার মৃত্যু যন্ত্রণা অনুভব হবে না। তারা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আশ-শুহাদা বা শহীদগণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন শহীদদের মৃত্যু যন্ত্রণা হবে কেবল একটা পিঁপড়ের কামড়ের মতো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহীদদেরকে বিশেষ মর্যাদায় ভূষিত করেছেন, বিশেষ মর্যাদা প্রদান করেছেন, আর আমরা সেই মর্যাদা থেকে বিপরীত দিকে পালিয়ে বেড়াচ্ছি। যখন কোনো একজন ব্যক্তি দুনিয়া ছেড়ে চলে যায়, সে কামনা করে, ইচ্ছা করে আবার দুনিয়াতে ফিরে আসতে। মৃত্যুর পর সে ব্যক্তি ইচ্ছা করে দুনিয়াতে আবার ফিরে আসতে। যে ব্যক্তি একজন কাফের, সে চায় দুনিয়ায় ফিরে এসে মুসলিম হতে। যদি সে একজন পাপাচারী ব্যক্তি হয়, তাহলে সে ফিরে আসতে চায় তওবা করে, নিজেকে সংশোধন করার জন্য, তওবা করার জন্য ফিরে আসতে চায়। অথচ আমরা বর্তমানে দুনিয়াতেই অবস্থান করছি, কিন্তু তওবা করে আমার পালনকর্তা আমাকে পুনরায় দুনিয়াতে প্রেরণ করুন, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি, যাতে আমি সৎকর্ম করতে পারি যা আমি করিনি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে কাল্লাহ, না, এটা তো তার একটি কথার কথা মাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই দাবিকে খারিজ করে দিয়ে বলছেন, না, এটা তো তার একটি কথার কথা মাত্র। এবং তার সামনে রয়েছে বারজাক, সেই দিন পর্যন্ত যখন তাদেরকে পুনরুত্থান করা হবে, তাদের হাসর হবে, সেই দিন পর্যন্ত তাদের সামনে একটি পর্দা এবং বারজাক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থাপন করবেন। আমাদেরকে একটি দুনিয়াতে সুযোগ দেওয়া হয়েছিল, যেই সমস্ত মানুষেরা দুনিয়াতে ফেরত আসতে চাইবে তওবা করার জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়াতেই সুযোগ দিয়েছিলেন, কিন্তু তারা সেই সুযোগকে গ্রহণ করেনি। এখন মৃত্যুর পর অনেক দেরি হয়ে গেছে। তারা ইচ্ছা করবে দুনিয়াতে ফিরত এসে ভালো কাজ করার জন্য, ইচ্ছা করবে তওবা করার জন্য, কাফেররা ইচ্ছা করবে মুসলিম হওয়ার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন না, কাল্লাহ। তারপর আল্লাহ বলছেন তাদের আর তাদের পেছনে ফিরে যাওয়ার মধ্যে একটি পর্দা বা বারজাক স্থাপন করা হয়ে গেছে। এখন অনেক বেশি দেরি হয়ে গেছে। আমরা প্রত্যেকেই ক্রমশ সামনের দিকে এগিয়ে যাচ্ছি। সেই মৃত্যুর নির্ধারিত মুহূর্তের দিকে আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে এগিয়ে যাচ্ছি, এবং যে কোনো দিন, যে কোনো একটা মুহূর্তে আমাদের সামনে সেই বাধার দেয়াল এসে পড়ে যাবে, আমাদের পেছনে আর ফিরে যাওয়ার কোনো পথ থাকবে না, এবং সেদিন আর পেছনে ফিরে যাওয়ার কোনো পথ খোলা থাকবে না। সেই মুহূর্তে তওবা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছুতেই মেনে নেবেন না। আল্লাহ আপনাকে তওবা করার জন্য একটি সুযোগ প্রদান করেছেন। সেই সময় পর্যন্ত, সেই নির্ধারিত সময় পর্যন্ত আপনাকে
সুযোগ প্রদান করা হয়েছে নিজেকে সংশোধন করার জন্য, সেই মুহূর্তটি চলে আসার পরে আর কোনো সুযোগ প্রদান করা হবে না। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة ثم يتوبون من قريب فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما। অবশ্যই আল্লাহ তাদের তওবা কবুল করবেন যারা ভুলবশত মন্দ কাজ করে, এরপর অনতি বিলম্বে সাথে সাথে তওবা করে। এরাই হচ্ছে সেই সমস্ত লোক যাদেরকে আল্লাহ ক্ষমা করে দেন, এবং আল্লাহ মহাজ্ঞানী রহস্যবিদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়াতুবুনা মিন কারিব, বা অনতি বিলম্বে, ইয়াতুবুনা মিন কারিন, বা অনতি বিলম্বে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ এই শব্দটির ব্যাখ্যা দিয়েছেন যে কতটুকু তাড়াতাড়ি করলে বা কতটুকু অনতি বিলম্বে তওবা করলে সেটা কবুল হবে। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন, আল গারগারা, এর আগ পর্যন্ত তওবার দরজাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উন্মুক্ত রাখবেন, খোলা রাখবেন। আল গারগারা কি? আল গারগারা হচ্ছে সেই সীমা বা সেই মুহূর্ত যখন একজন মানুষের দেহ থেকে তার রূহ দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নিয়ে নেয়, সেই মুহূর্ত পর্যন্ত কেবল কোনো একজন ব্যক্তির তওবা কবুল হতে পারবে। এবং এটাকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়াতুবুনা মিন কারিব, বা অনতি বিলম্বে যারা তওবা করে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলছেন, وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما। আর এমন লোকদের জন্য কোনো ক্ষমা নেই যারা মন্দ কাজ করতেই থাকে, এমনকি যখন তাদের কারো মাথার উপরে এসে মৃত্যু উপস্থিত হয় তখন বলতে থাকে, আমি এখন তওবা করছি। আর তওবা নেই তাদের জন্য যারা কুফরি অবস্থায় মৃত্যুবরণ করে, এবং আমি তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তিকে প্রস্তুত করে রেখেছি। অর্থাৎ মৃত্যুর সময় ঘনিয়ে আসলে যে তওবা করা হয় তার কোনো মূল্য নেই। যেমনটা হয়েছিল ফিরআউনের ক্ষেত্রে, সে মৃত্যুর ঠিক আগ মুহূর্তে যখন সে পানিতে ডুবে যাচ্ছিল তখন সে বলেছিল, قال آمنت أنه لا إله إلا الذي آمنت به بنو إسرائيل وأنا من المسلمين। এবারে আমি বিশ্বাস করে নিচ্ছি যে কোনো মাবুদ নেই তাকে ছাড়া যার উপর ঈমান এনেছে বনি ইসরাইলরা। বস্তুত আমিও তারই অনুগতদের অন্তর্ভুক্ত। মৃত্যুর পূর্ব মুহূর্তে ফিরআউন এই কথা বলছে, তওবা করার সুযোগ সে গ্রহণ করার চেষ্টা করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই কথার জবাবে বলেছেন, الآن وقد عصيت قبل وكنت من المفسدين। এখন এমন কথা বলছো অথচ তুমি ইতোপূর্বে নাফরমানি করেছিলে এবং পথভ্রষ্টদেরই অন্তর্ভুক্ত ছিলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সেই তওবাকে গ্রহণ করেননি, কারণ আত্মা দেহ ত্যাগের প্রস্তুতি নেওয়ার আগে, রূহ যখন দেহ ছেড়ে চলে যাওয়ার প্রস্তুতি নেওয়া শুরু করে তার পূর্ব মুহূর্তে সে এই তওবা করেনি। আমরা দেখেছি যে এই মৃত্যু কোনরূপ পূর্ব ঘোষণা ছাড়াই চলে আসে, কোনো প্রকার আলটিমেটাম দেওয়া হয় না। মৃত্যুর ফেরেশতা সেই নির্ধারিত মুহূর্তের আগে কোনো ধরনের পূর্ব সংবাদ নোটিশ ছাড়াই এসে হাজির হবে, এবং যখন মালাকুল মাউত চলে আসবে তখন সেই নির্ধারিত সাক্ষাৎকে বাতিল করে দেওয়ার বিন্দুমাত্র সুযোগ আপনার হাতে নেই। আপনি যতই চেষ্টা করুন না কেন, যেভাবেই চেষ্টা করুন না কেন, এটাকে ফিরিয়ে দেওয়ার আর কোনো সুযোগ নেই। এবং আমাদের অবশ্যই এই বিষয়টিকে নিয়ে ভালোভাবে চিন্তা করা দরকার। যদি মৃত্যু কোনো ধরনের আগাম সংবাদ না দিয়েই আমাদের কাছে এসে হাজির হয়, তাহলে আমাদের তওবা করার সঠিক সময়টা কখন? যদি মৃত্যু কোনরূপ পূর্ব সংবাদ না দিয়েই আমাদের কাছে এসে হাজির হয়, তাহলে আমাদের তওবা করার সঠিক সময়টা কখন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে বলছেন, আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক
ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে সত্য নাজিল হয়েছে তার কারণে অন্তরগুলো বিগলিত হয়ে যাওয়ার সময় আসেনি? তারা যেন তাদের মতো না হয় যাদেরকে পূর্বে কিতাব দেওয়া হয়েছিল, তাদের উপর সুদীর্ঘকাল অতিক্রান্ত হয়ে গেছে, এরপর তাদের অন্তঃকরণ কঠিন হয়ে গেছে এবং তাদের অধিকাংশই পাপাচারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে যারা মুমিন তাদের জন্য কি আল্লাহর স্মরণে এবং যে হক সত্য নাজিল হয়েছে তার কারণে অন্তরগুলো বিগলিত হয়ে যাওয়ার সময় এখনো আসেনি? এবং এখনই ঠিক এই মুহূর্তে মুমিনদের জন্য তওবা করার সঠিক সময়। কারণ বলা হয়েছে ইয়ানি মানে হচ্ছে ঠিক এখনই, এই মুহূর্তে, বৃদ্ধ হয়ে বার্ধক্যে যাওয়ার পরে তখন নয়। আপনি যদি কুরআন পড়েন তাহলে দেখবেন যে যেই সমস্ত আয়াতে কিয়ামতের দিনে লোকেদের আফসোস আর্তচিৎকারের কথা এসেছে তার পেছনের কারণটা হচ্ছে তাসবি মানে হচ্ছে গড়িমসি করা বা কালক্ষেপণ করা। কিয়ামতের দিনে মানুষেরা বলতে থাকবে, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফেরত পাঠান যেন আমরা ভালো কাজে সময় ব্যয় করতে পারি। তারা বলবে, হে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে ফেরত দিন যেন আমরা সৎ কাজ করতে পারি। আর এই সবগুলোই হচ্ছে মূলত আফসোস এবং আর্তচিৎকারের মাধ্যমে মানুষ হাহাকার করে বলতে থাকবে। এর সবগুলোই হচ্ছে সময় সুযোগ থাকার পরেও গড়িমসি করে সেগুলোকে নষ্ট করার জন্য সৃষ্ট আফসোস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাক্ষাৎ কামনা করে আল্লাহও তার সাথে সাক্ষাৎ করতে ভালোবাসেন, আর যে ব্যক্তি আল্লাহর সাথে দেখা করতে অপছন্দ করবে আল্লাহও তার সাথে দেখা করতে অপছন্দ করবেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তিনি এই কথাটি শুনলেন তখন তিনি বললেন যে আমরা কেউই তো মৃত্যুকে পছন্দ করি না। অর্থাৎ তিনি বুঝাতে চাইলেন যে মৃত্যু ছাড়া তো আল্লাহকে সাক্ষাৎ করা কিছুতেই সম্ভব নয়, আর মৃত্যুকে আমরা সকলেই অপছন্দ করি, তাহলে কি আমরা আল্লাহর সাথে সাক্ষাৎ করতে অপছন্দ করছি না? তিনি বুঝাতে চাইলেন যে যখন মৃত্যুকে কেউ ভালোই বাসছে না তখন তো সে ব্যক্তি আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করার উপায় কি, কিভাবে সে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ লাভ করতে পারবে? আমরা মৃত্যুকে অপছন্দ করি, এর মানে কি এই নয় যে আমরা আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে অপছন্দ করছি? তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সংশোধন করে দিয়ে বললেন যে আমি আসলে এর মাধ্যমে এটা বুঝাইনি। তিনি বলছেন যে মুমিন ব্যক্তি যখন মৃত্যুর কাছাকাছি পৌঁছে যায় তখন তার কাছে সেই ভয়ঙ্কর মৃত্যুর মুহূর্তে যখন সে ভীতিকর অবস্থায় থাকে, যেহেতু সে মৃত্যুর যন্ত্রণা অনুভব করে এবং মৃত্যুর ভয়ে ভীত থাকে, আতঙ্কিত অবস্থায় থাকে, যার কারণে সে সারা জীবন ধরে সে মৃত্যুকে অপছন্দ করে এসেছে। কিন্তু একজন মুমিন ব্যক্তি যখন সে মৃত্যুর মুহূর্তে পৌঁছে যায় তখন তার কাছে মালাকুল মাউত একটি সংবাদ পৌঁছে দেন, এবং সেই সংবাদটি হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে সন্তুষ্ট এবং আল্লাহ তাকে সম্মানিত করবেন। এটা শুনে সেই মুহূর্তে তার কাছে সবচেয়ে প্রিয় হবে যে সে সামনের দিকে এগিয়ে যাবে, মৃত্যুর দিকে এগিয়ে যাবে এবং আল্লাহর সাথে সাক্ষাৎকে সে ভালোবাসবে এবং আল্লাহ তার সাথে সাক্ষাৎকে ভালোবাসবেন। কিন্তু যখন কাফেররা মৃত্যুর কাছাকাছি এসে উপস্থিত হবে তখন তাকে বলা হবে আল্লাহ তোমার উপর রাগান্বিত এবং আল্লাহ তোমাকে শাস্তি দেবেন। এই ভয়ঙ্কর সংবাদ শোনার পর একজন কাফের, একজন পাপী ব্যক্তি কিছুতেই মরতে ইচ্ছা প্রকাশ করবে না এবং আল্লাহর সঙ্গে সাক্ষাৎকে সে ঘৃণা করতে শুরু করবে, ভয় করতে শুরু করবে এবং অপছন্দ করবে। এবং এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির রূহের সাথে দেখা করতে অপছন্দ করবেন। এমনকি মৃত্যুর পর যখন জানাজার সালাতের পর কাঁধে করে লাশ বহন করে নিয়ে যাওয়া হয় তখন একজন মুমিন ব্যক্তি কি বলবে? একজন মুমিন ব্যক্তি বলবে আমাকে যত দ্রুত সম্ভব নিয়ে যাও, যত তাড়াতাড়ি সম্ভব নিয়ে যাও। আর একজন পাপাচারী ব্যক্তি বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? পাপাচারী ব্যক্তি বলবে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ভয়ঙ্কর চিৎকার এক মানুষ ছাড়া এবং জিন ছাড়া প্রত্যেক প্রাণী এই কথাগুলো শুনবে, এবং মানুষ যদি এই কথাগুলো শুনতে পেত তাহলে তারা ভয়ে কবর দেওয়া বন্ধ করে দিত এবং তারা ভয়ে মরে পড়ে থাকতো। আসাত বা হচ্ছে সেই প্রচণ্ড ধাক্কা, আচমকা ধাক্কা যা মানুষের অন্তরে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করে এবং যার ফলে মানুষ মৃত্যুবরণ করে। আসাত হচ্ছে সেই প্রচণ্ড ধাক্কা, সেই মৃত্যু যা ভয়ের কারণে হয়ে থাকে। এটাই হতে পারতো আমাদের বাস্তবতা যদি আমরা সেই পাপী ব্যক্তিদের ভয়ঙ্কর চিৎকার শুনতে পারতাম যখন তারা বলছে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, কোথায় নিয়ে যাচ্ছ। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে সত্য, হক, যেটা আমরা জানি না। এই শব্দ এতটাই ভয়ঙ্কর যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন
আমি আল্লাহর কাছে আবেদন করতাম যেন তোমরা কবরবাসীর সেই চিৎকার এবং আওয়াজকে শুনতে পাও, কিন্তু আমি ভয় করি সেই আওয়াজ শুনলে তোমরা আর কেউই মৃত ব্যক্তিকে কবর দিতে সাহস করতে না। কিন্তু আমি ভয় করি যে তোমরা সেই আওয়াজ শুনলে কেউই মৃত ব্যক্তিকে কবর দেওয়ার সাহস করতে না। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লাম তাসলিমান কাসীরা।